নেতা মুসৌলিনি আফ্রিকার ইথিওপিয়া আক্রমণ করেছিলেন। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে তিনি সাম্রাজ্যবাদ যেখানে ঔপনিবেশিকতা সেখানে তিনি গড়ে উঠেছিল তার লেখনী। অনুজ কবি অমিয় চক্রবর্তী কবিকে লিখেছিলেন যে আফ্রিকা সম্বন্ধে কিছু লিখবার জন্য। রবীন্দ্রনাথ এই আবেদনে সাড়া দিয়ে 1937 খ্রিস্টাব্দে লিখে ফেললেন সেই বিখ্যাত কবিতাখানি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে সেখানে নির্মিত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির সৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রোহ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দ্ববী নিনাদে। হায় ছায় আফ্রিকা, কালো ঘণ্টার নিচে চির অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বী যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ মানসতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি, দস্যুর পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশু খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো হে যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহার মানবের দ্বারে, বলো ক্ষমা করো মোরে, হিংস্র গোলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার।